হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলা এই মুহূর্তে তোমাদের সবাইকে বন্ধুরা, এই ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট তাদের জন্য যারা যারা এই বছর এএনএম জেএনএম জেনপাস ইউজি বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষা বা বিভিন্ন তোমরা চাকরির পরীক্ষার জন্য বসতে চলেছো। তোমরা প্রত্যেকে জানো যে ওবিসি কেসের জন্য অনেক নিয়োগ, অনেক ভর্তি প্রক্রিয়া কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ। এখনও পর্যন্ত জেএনএম এনএম ফর্ম ফিল আপে কোনো ডেট দেয়নি। যাবতীয় যা যা সমস্যা, অনেক অনেক পরীক্ষা, মিসলিনিয়াস পরীক্ষা, ক্লার্কশিপ পরীক্ষার রেজাল্ট বেরোয়নি, ডাব্লিউপি কেপি পরীক্ষার এখন পর্যন্ত এক্সাম ডেট দেয়নি, অথচ 1.5 বছর আগে ফর্ম ফিল আপ হয়ে পড়ে আছে। তো এই যে একটা সমস্যা বা জটিলতা, তো আমরা প্রত্যেকে জানি ওবিসি কেসের জন্যই সমস্যাটা ছিল। এবং এই ওবিসি কেসের গতকালই বিধানসভা থেকে একটা বিল পাস হয়, বিভিন্ন যে টোটাল 140টা জাতিকে ওবিসি সম্প্রদায়ের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। এবং এই যে সিদ্ধান্তটাকে, এই সিদ্ধান্তটাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে ফের একজন ব্যক্তি গেলেন, চ্যালেঞ্জ করলেন, অর্থাৎ সেখানে আবার কেস করলেন। দেখা যাক কী বলতে যাচ্ছি। হাইকোর্টের রায়ের পরিপন্থী সিদ্ধান্ত, কী হবে ছেলেমেয়েদের ভবিষ্যৎ, আবারও কি থমকে যাবে সমস্ত নিয়োগ ভর্তি, এবং এর দায়ী বা কে নেবে। আর আমি মূলত যেহেতু জিএনএম এনএম পরীক্ষার জন্যই আমি গাইড করে থাকি, তো সুতরাং জিএনএম এনএম ডাব্লিউবিজেবি বোর্ডকে আমি ফোন করেছিলাম, তারা কি বলছে, তাদের কি আর কত সময়, আর কত অপেক্ষা করতে হবে, সেই বিষয়ে আমি জিজ্ঞেস করেছিলাম। কি জানতে পারলাম পুরো বিষয়টা বলবো। অবশ্যই প্রত্যেকে প্রথমবার যারা এসেছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বুঝিয়ে বুঝিয়ে বলবো। প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকটা বন্ধুর সাথে শেয়ার করো। ফার্স্টেই বলবো আমাদের এএনএম জিএনএম 2025-এর সংঘর্ষ ব্যাচ। আমি একটু শর্টে বলছি, দেখো লাইভ ক্লাস হচ্ছে 26শে জুন থেকে স্টার্ট হচ্ছে। প্রত্যেকটা বন্ধু, স্টুডেন্ট যা আছে পরিচিত পরিচালনা সবার সাথে শেয়ার করো, কারণ এত কম টাকায় আমি টাকার ভাড়াটা পরে আসছি, এটা তো সবথেকে মজার ব্যাপার। বাড়িতে বসে লাইভ ক্লাস এবং ক্লাসের রেকর্ডিং আছে, ডাউট ক্লাসেশন পাচ্ছ, মক টেস্ট পাচ্ছ, যেদিন যা ক্লাস হবে পরের দিন সেরকম কুইজ নেওয়া হয়, এবং প্রত্যেকটা বিষয় ধরে 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 বোঝানো হয়, টপিক ওয়াইজ বোঝানো হয়, এবং তোমাদের আপ টু এক্সাম পর্যন্ত ক্লাস হবে, বাড়িতে বসে ক্লাস। আচ্ছা এবার বলি টোটাল ফিজটা কত, শুনে হাসবে না তো? টোটাল ফিজই হচ্ছে 299 টাকা, এবং এটা অনলি ফর 200টা স্টুডেন্টদের জন্য। অলরেডি 50টা স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে, 200টা স্টুডেন্ট নিলেই কিন্তু আমি ভর্তিটা বন্ধ করে দেবো। এইটা শুধুমাত্র যারা পিছিয়ে পড়া স্টুডেন্ট, যাদের ইচ্ছে তো আছে কিন্তু কোনো কারণের জন্য পড়তে পারছে না, বা তারা বারবার বিফল হচ্ছে, কম সময়ে বেস্ট রিভিশন, প্লাস যারা যারা এর আগে কোথাও না কোথাও পড়েছো, সেলফ স্টাডি করছো, তারাও ভর্তি হতে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু তোমাকে পড়াশোনা পড়তে হবে, তোমাকে পরিশ্রমী হতে হবে। সবাই কিন্তু এখানে সুযোগ পাবে না। 200 জন যখনই হয়ে যাবে ক্লোজ করে দেবো এই ব্যাচটা। তো তাড়াতাড়ি জয়েন করার জন্য এই নাম্বার যোগাযোগ করতে পারো, 9609122622। ওকে, এবার মেন পয়েন্টে ফিরে আসি। দেখো কি জানতে পারলাম, কেন কথাগুলো বলছি, এই কথাগুলো বলার পিছনে কী কারণ আছে। দেখো গতকাল নিউজ 18 বাংলা তরফ থেকে একটা ছোট একটা পোস্ট করা হয়, সেটা ফেসবুকে দেওয়া হয়েছিল। হাইকোর্টের রায় পরিপন্থী 140টি ওবিসি সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে, ফের কি সব আটকে যাবে জটে, এবং বিস্তারিত কমেন্ট বক্সে। তো কমেন্ট বক্সে চেক করে দেখলাম সত্যি এটা নিয়ে একটা তারা আর্টিকেল প্রকাশ করেছে। কি বলেছে দেখো, হাইকোর্টের রায় পরিপন্থী 124 সম্প্রদায়ের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে। তো কি বলা হচ্ছে, বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের শুনানির সম্ভাবনা। অর্থাৎ যে চ্যালেঞ্জটা করা আছে সেটা কারা দেখবে বা কারা, কোন বিচারকরা এটা শুনবেন, তারা হচ্ছে এই যে দুজন ব্যক্তি কথা বললাম, ইনারা দেখছেন বিষয়টা বা দেখতে পারেন, তারা সম্ভাবনা বলেছেন। আজই মামলা দায়ের করা হলো, আজ বলতে গতকাল, ঠিক আছে। এই দেখো এটা আর্টিকেলটা হচ্ছে 11 জুনের আর্টিকেল, 6টা 6 মিনিটে, অর্থাৎ সন্ধ্যে 6টার দিকে আর্টিকেলটা প্রকাশ হয়েছে। তার মানে সেই সময়, তারপর সেই দিনই কিন্তু এই যে মামলাটা দায়ের করা হয়, যেদিনই ওই বিধানসভাতে এটা বলা হয় যে 140টা জাতিকে অন্তর্ভুক্ত করা হলো। তোমরা বলবে একটা কথা যে স্যার আমরা জেনে কি করব, আমরা তো ওবিসি না, আমরা তো এসসি না, আমরা তো জেনারেল। তো দেখো ব্যাপারটা হচ্ছে প্রত্যেকটার সাথে অন্তর্ভুক্ত, প্রত্যেকটা মানে পরিপূরক বলতে পারো, যে ওবিসি কেসটা কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট নয়, ফ্যাক্ট হচ্ছে পরীক্ষা হয় না। আমাদের জানার বিষয় হচ্ছে যে আমরা কেন ভুক্তভোগী হব, আমরা তো প্রত্যেকে ওবিসি না, তাহলে কেন আমাদের নিয়োগটা বন্ধ হচ্ছে, কেনই বা ভর্তি প্রক্রিয়া পুরোপুরিভাবে স্তব্ধ, এটা একটা বড় প্রশ্ন। আমি সেই প্রশ্নের উত্তর দেব, চেষ্টা করব তোমাদের প্রশ্নটা তাদের সামনে তুলে ধরার, কারণ আমাদের কাজটা হচ্ছে তোমাদের কথাগুলো তুলে ধরা। তো দেখা যাক এবার কী বলছে। দেখো রাজ্য মন্ত্রিসভার, যেটা আমি একটু আগে বললাম 140টা জাতিকে নেওয়া হয়, তার মধ্যে 76টা ছিল এবং নতুন করে 64, মানে টোটাল 76 প্লাস 64, মানে ওবিসি এ আর ওবিসি বি মিলে টোটাল 140টা অন্তর্ভুক্ত করা হয়। এটা গতকালই এটা কিন্তু তারা নোটিফিকেশান দিয়ে বলে দিয়েছে। এবার হ্যাঁ, এই জিনিসটা আর বারবার বলবো না যে কোন কোন জাতিগুলো আছে, নিজে নিজে সাবকাস্ট করে দেখে নেবে, ওটা নিয়ে আর এই ভিডিওটা নয়, আমার ভিডিওটা অন্য প্রসঙ্গে। যাই হোক, এটা গেল। এবার দেখো সেই যে হ্যাঁ, এই যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছেন হাইকোর্টের রায়ের পরিপন্থী রাজ্যের সিদ্ধান্ত। এবার দেখো কী বলছে, ত্রুটিযুক্ত মানে এই যে সমীক্ষা করেছে তাতে তাদেরকে ত্রুটি আছে, এই জন্য কী করা হয়, 140 যে ওবিসি সম্প্রদায় মামলা
অভিযোগে মূল মামলাকারী অমল চন্দ্র দাসের, মানে যিনি মামলাটা করেছেন, যিনি কেসটা করেছেন, উনি হচ্ছেন অমল চন্দ্র দাস। আগামী সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা, অর্থাৎ নেক্সট উইকে হয়তো এর একটা মামলা শুনানি হতে পারে, হিয়ারিং হতে পারে। মানে এটা কিন্তু রায় নয়, রায় ঘোষণা করবেন না, শুনানি হবে, শুনবেন। আচ্ছা, এবার দেখো কী বলছে, যে বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চের শুনানির সম্ভাবনা, আজই মামলা দায়ের হলো, আগামী সপ্তাহে শুনানির সম্ভাবনা। বেশ, এই হচ্ছে টোটাল অ্যাকচুয়াল ঘটনা। এবার দেখো, এটা নিয়ে অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে, স্যার এবার তাহলে কি সত্যি নিয়োগ সব বন্ধ হয়ে যাবে? জিএনএম এমনি তো কোনো খবর নেই, আবার যদি এই কেস হয় তাহলে সব আবার বন্ধ হয়ে যাবে, আবার সেই 1 বছর 2 বছরের মতো সবাইকে বসে থাকতে হবে, অন্যান্য পরীক্ষাগুলো তো সব তো বন্ধ, তাহলে কি তোমাদেরও তাই হবে? দেখো, আমি ডাব্লিউবিজেপি ফোন করেছিলাম, এবার এগুলোর সাথে তো ডাব্লিউবিজেপির কোনো সম্পর্ক নেই, ওরা কী জানে, ওরা হয়তো এখন জানেই না এটা ব্যাপারে। আমি এটা নিয়ে দেখো, সত্যি বলতে আমরা একটা এমন ফাঁদে পড়ে আছি না, মানে না পারছি উগলাতে, না পারছি গিলতে, এরকম হয়ে গেছে অবস্থা। অ্যাকচুয়ালি যিনি করেছেন তার দিক থেকে তিনি ঠিক, কিন্তু ভুক্তভোগী তো আমরা, যারা যারা অ্যাকচুয়ালি পরীক্ষা দিচ্ছি, যারা চাই যে একটা স্বচ্ছভাবে নিয়োগটা হয়ে যাক, আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, তাদের সমস্যাটা। এবার এই সমস্যার সমাধান কার হাতে আছে? অ্যাকচুয়ালি কোর্ট থেকে বলে দিয়েছে যে না, আপনারা অবশ্যই নিয়োগ চালাতে পারেন, আপনাদের দিক থেকে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু দেখো, এখানে আর একটা জিনিস আমি বোঝানোর আছে, মুখ্যমন্ত্রীও কিন্তু বলেছেন যে আর কোনো নিয়োগে বাধা থাকলো না, এখন সব নিয়োগ এবং ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে সরকার। মুখ্যমন্ত্রী নিজে ঘোষণা করেছেন, সুতরাং গতকালই ঘোষণাটা করেছেন, এবং এই রিসেন্ট ঘোষণা পরেই যখন কেসটা হয়, তাহলে ওই ছোটো কেসের জন্য, বা ছোটো বড় বলে নয়, অ্যাকচুয়ালি ওই চ্যালেঞ্জের জন্য যে তোমাদের নিয়োগ বন্ধ থাকবে, এটা কিন্তু একেবারেই ভুল। ঠিক আছে, যেটা আমার পার্সোনালি মনে হয়, যে অনেকে হয়তো অনেক কিছু বলবে, ডিমোটিভেট করবে, বাট আমি বলবো স্টিল, আমি তোমাদের একটা কথা বলবো, কনসেন্ট্রেট ঠিক রাখো, অবশ্যই সমস্ত কিছু হবে। কারণ যিনি আমাদের কর্তা, মানে বলতে পারো যে যার হাতে সব কিছু আছে, সব কিছু মানে কি, উনি তো আমাদের প্রশাসনিকভাবে, উনি তো মানে বলতে পারো কর্তা, তাহলে যার হাতে আছে মুখ্যমন্ত্রী, উনি নিজে যখন বলছেন যে আর কোনো সমস্যা থাকলো না, আপনারা নিয়োগ করতে পারেন, তাহলে সেই দিক থেকে তোমরা নিশ্চিত থাকো, তোমাদের কিন্তু নিয়োগ বা তোমাদের যে ভর্তি প্রক্রিয়া সব কিন্তু সমানভাবে চলবে। ঠিক আছে, হতে পারে চ্যালেঞ্জ করেছে, কিন্তু ওই চ্যালেঞ্জ করলো মানে সব যে বন্ধ হবে এমনটা কিন্তু কোথাও বলা নেই, বরঞ্চ হাইকোর্টের থেকে এটাই বলা ছিল নোটিফিকেশনে, যে যারা অলরেডি প্রসেসিংয়ের মধ্যে আছে তাদেরকে নিয়ে বা আপনারা আপনাদের কাজ চালিয়ে যেতে পারেন, এর জন্য যে সব বন্ধ রাখতে হবে এটা কিন্তু একদমই ভুল, মিথ্যে কথা। যাই হোক না কেন, সেইটা আমি আবারও তোমাদেরকে রিভিশন করে বলে দিলাম, রিপিট করে বলে দিচ্ছি, যে এটা নিয়ে কিন্তু মাথা ঘামানোর কোনো দরকার নেই। কেস হবে, কোর্ট হবে, তারকে চ্যালেঞ্জ করবে, হ্যান ত্যান সব অনেক কিছু চলবে, এটা একটা মানে লম্বা প্রসেস, কিন্তু তার জন্য যে সব বন্ধ থাকবে তা তো নয়। যেহেতু একটা মানে ভুল বোঝাবুঝি তো ছিল, সেটা না নতুন করে কিছু বলার নেই, এখন বলতে গেলে একটা মহাভারত রচনা হয়ে যাবে। সেই ভুল বোঝাবুঝির জন্য হয়তো এতদিন পর্যন্ত পুরো জিনিসটাই থমকে ছিল, সেটা আশা করছি থাকবে না। কারণ একটা স্বাস্থ্য পরিষেবা বলো, শিক্ষা পরিষেবা বলো, এগুলো সব বন্ধ থাকলে না একটা মেরুদণ্ডই শেষ হয়ে যাবে, একটা জাতির মেরুদণ্ডই শেষ হয়ে যাবে। আশা করছি এই জিনিসটা বা এই কাজটা হবে না, কারণ সামনেই ভোট আছে, সরকারও জানে যে ভাই বেশি টানাহেঁচড়া করলে লাস্টে চেয়ার নিয়ে টানাহেঁচড়া হতে পারে। যাই হোক না কেন, কেউ নিজে চাইবে না বদনামটা হোক, নিজের গায়ে যেন কাদাটা না লাগে সেটা সবাই চাইবে, তো সরকারও এটাই ভাবছে, সুতরাং এটা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ব্যাস এইটুকুই বলার জন্য আজকে ভিডিওটা দিলাম, শর্ট একটা ভিডিও দিলাম। আর হ্যাঁ, ডাব্লিউবিজেপি ফোন করে যেটা জানতে পারলাম, ওনারা একটাই কথা বলবেন যে আপনারা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট ফলো রাখুন, যাবতীয় যা খবর ওখানেই জানতে পারবেন। আমি একটা জিনিস বুঝতে পারছি না, যারা জানে না তাদেরকে কেন রাখে ওখানে? কিছু যদি না জানে, কিছুই জানে না, যদি জিজ্ঞেস করছি যে আচ্ছা পরীক্ষা হবে তো, জানি না, পরীক্ষার ফর্ম ফিল আপ হবে তো, জানি না, জানি না, তাহলে ওখানে আছেন কেন? আমার এটা বড় প্রশ্ন, আমি বুঝতে পারি না যে কী এগুলো তো অ্যাকচুয়ালি তো উত্তর হলো না, না একটা, যেহেতু দায়িত্বে আছেন, অনেক হাজার হাজার ছেলেমেয়েরা, তাদের অভিভাবকরা ফোন করবে, এটা তো স্বাভাবিক, কারণ টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে, হেল্পলাইনের নম্বরের জন্য হাজারটা মানুষ হাজার রকম প্রশ্ন করবে, কিন্তু এরকম উত্তর তো এটা আশাই করা যায় না। তো এগুলো তো অ্যাকচুয়ালি হাস্যকরই। আমাকে একটা স্টুডেন্ট ফোন করে বলছিল, স্যার জানেন আমি ফোন করেছিলাম, বলছে জানি না, এটা কোনো উত্তর হলো? যাই হোক, আমি ওকে বললাম দেখো সবাই তো আর সমান নয়, হয়তো ওনারা অন্য দৃষ্টিতে দেখেছেন তোমার প্রশ্নটা। তো যাই হোক, এটা নিয়ে কিছুই বলার নেই, শুধু এটুকুই বলবো, যা হওয়ার যেন তাড়াতাড়ি হয়, কারণ আমরা প্রত্যেকেই আগ্রহে আছি যে একটা নতুনভাবে ভর্তি প্রক্রিয়া হোক, নিয়োগ হোক, সব কিছু ঠিকঠাক থাকুক। সরকারের কাছেও আমাদের একটা অনুরোধ, যেন এই জিনিসগুলো কখনোই যেন বন্ধ না হয়, কারণ একটা মানে সমস্ত কিছুই কিন্তু এই নিয়োগ বা ভর্তি সমস্ত কিছু কিন্তু একটার সাথে একটা পরিপূরক। তো এটাই আমার রিকোয়েস্ট সবার, মানে আশা করছি তোমরাও আমার সাথে সহমত, একটু কমেন্টে জানাবে যে তোমরা সহমত কি না। ওকে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমার আমার সাথে আছো। তো যাই হোক, এটা নিয়ে আর কিছুই বলার নেই, সমস্ত কিছুই ঠিকঠাক হবে, এটুকু আশা নিয়ে
এইটুকু প্রেরণা নিয়ে আমরা এগিয়ে যাব পরবর্তী প্রজন্মের জন্য। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।